আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসেবে ভিডিওটা রেকর্ড হতেছে। আর ভিডিওটা আমরা দেখবো, আবহাওয়া কিছু খবর হচ্ছে দেখবো আমরা, ঠিক আছে? তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা আগে ভিডিওটা টাইটেলটা বলি। তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে। আজ থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। এই সঙ্গে দেশের কিছু স্থানে আজ বৃষ্টিরও সম্ভাবনা আছে। দেশের অন্তত ৩৫ জেলায় গতকাল মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ শুরু হয়েছে গত শনিবার। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ বুধবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে। সেই সঙ্গে দেশের কিছু স্থানে আজ বৃষ্টিরও সম্ভাবনা আছে। গতকাল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অন্তত ৩৫ জেলায় গতকাল মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। উত্তরের জেলা নীলফামারীতে বয়ে যায় মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৬ থেকে ৪৭.৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তা মৃদু তাপপ্রবাহ বলে ধরা হয়। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ বলে মনে করা হয়। গতকাল নীলফামারীর তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, এটি ছিল গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল রাজধানী দেশের বিভিন্ন স্থানে প্রচন্ড গরম পড়ে। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল সন্ধ্যার দিকে নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইল বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস আছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা অন্তত গতকালের চেয়ে আজ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর স্বাস্থ্য আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, এখন মৌসুমী বায়ু সমান হলেও এটি কম সক্রিয়, তবে সক্রিয় হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। চলতি মাসে দেশে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছেন। মৌসুমী বায়ুর সক্রিয় থাকায় ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সেই সময় বায়ু বর্ষণের সম্ভাবনা আছে। গতকাল রাত ৯টার পর থেকেই রাজধানীতে বাতাস বইতে শুরু করে। আকাশে মেঘাচ্ছন্ন হয় এবং কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়। গতকাল রাজধানীতে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আসসালামু আলাইকুম, কেমন থাকবেন? আজকে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ। ঘুম পাড়তেছে খুব।